আসসালামু আলাইকুম। আমি রেসিপিজ বাই রাইসাস মম ঢাকা থেকে বলছি। আজ আপনাদের মাঝে নিয়ে এলাম একটা ভিন্ন ধরনের রেসিপি, পিঠা। চালের গুঁড়া নারকেলের গুড় দিয়ে ভাপা পিঠার রেসিপি। এই পিঠাটা আপনারা বানালে যে কোনোভাবে সহজে ভাপে নারকেল দিয়ে সুইট রোল পিঠা রেসিপি বানাতে পারেন খুবই সহজে। এত মজা, এত স্বাদ হয়, তা আপনারা একবার বানিয়ে ট্রাই করলে বুঝতে পারবেন। প্রথমে আমি একটা হাঁড়ি নিয়ে নিলাম। তারপরে হাঁড়িতে 3 কাপ চালের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভেজে নিতে হবে। তারপর এবার একটু একটু করে গরম পানি অ্যাড করতে হবে। নেড়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গরম পানিগুলো। তারপর ডোটা মিক্স করতে হবে। এরপর 1 কাপ গুড় জাল দিয়ে গলিয়ে নিতে হবে। গুড়টা জাল দিয়ে গলিয়ে নেওয়ার পরে গুড়টা গলে যাওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে নারকেল কোরানো দিয়ে মিশিয়ে নিতে হবে। নারকেল কোরানো মিশিয়ে নিয়েছি। এরপর বেটারটা করেছি যে ওই চালের গুঁড়ার বেটারটাকে আমি 2টো রুটি নিয়ে নারকেলের পুর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এভাবে এমন রোল বানিয়ে নিতে হবে। এভাবে আপনারা এই শেপ দিয়ে করতে পারবেন রোলের মতো করে। তারপর একটা স্ট্যান্ডে করে গরম পানি এর ভাপে এই পিঠাটা স্ট্যান্ডের ভিতরে ভাপ দিয়ে নিতে হবে। আমি এভাবে 2টো স্ট্যান্ডে করে ভাপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটা স্ট্যান্ডের ভিতরে একটা একটা করে ভাপ দিয়ে নিতে পারেন। মাত্র 10 থেকে 15 মিনিট ভাপ দিয়ে নিতে হবে। এরপর ঠান্ডা করানোর পরে ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি কেটে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। ভিতরের গুড়টা দেখতে খুব ভালো লাগছে। এই তো আমার হয়ে গেল রাজকীয় স্বাদে নারকেলের ভাপা সুইট রোল পিঠা। এই পিঠা যেভাবে বানাতে হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সহজে বানানো যায়। বিকেলের নাস্তা হিসেবে বাচ্চাদের টিফিনে তো আপনারা দিতে পারেন এই পিঠাটা। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।